শুভ কঠিন চিবর দান ও তার ফল দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দানোৎসব বাঙালি বৌদ্ধ সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। শরৎকালীন এই সময়ে বৌদ্ধদের গ্রামে গ্রামে প্রবারণা ও কঠিন চিবর দানোৎসব একটি আনন্দমুখর ধর্মীয় উৎসব ও সম্মিলন অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি করে। বাঙালি বৌদ্ধরা এই দিনটি উদযাপনের জন্য সারা বছর প্রতীক্ষায় থাকে। এখানে প্রত্যেকে ভিক্ষু সংঘকে কঠিন চিবর দান দিয়ে যেমন অসীম পুণ্য সঞ্চয় করে, তেমনি দান শীল ভাবনাদির দেশনা শ্রবণ করেও অধিকতর প্রশান্তি লাভ করে, যা বছরের অন্যান্য সময়ে এই সুযোগ আসে না। ভিক্ষুদের ৩ মাসের বর্ষাবাস অধিষ্ঠানের পরদিন থেকে প্রতিটি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব উদযাপিত হয়। এতে প্রতিটি বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসবে মুখরিত হয়। তাই এই দানের গুরুত্ব অপরিসীম। বাংলায় কঠিন চিবরদান প্রচলনের সূত্রিতা। বঙ্গীয় অঞ্চলে বহুপূর্বে কঠিন চিবরদান প্রচলিত ছিল, কিন্তু খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে রাষ্ট্রীয় সামাজিক ধর্মীয় প্রভৃতি কারণে ধর্মের বিপর্যয় ঘটলে অন্যান্য ধর্মীয় আচার আচরণের মতো কঠিন চিবরদান প্রথাও বিলুপ্ত হয়ে যায়। বৌদ্ধদেশ শ্রীলঙ্কা থেকে বাঙালি বৌদ্ধদের প্রথিতযশা সাংঘিক ব্যক্তিত্ব রাজগুরু ধর্মরত্ন মহাস্থবির রাঙ্গুনিয়া স্বদেশে এসে সর্বপ্রথম আচার্য ভগবান চন্দ্র মহাস্থবিরকে ভিত্তি করে সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারে ১৯১৩ সালে দানোত্তাম শুভ কঠিন চিবর দান দিয়ে শুধু গুরু পূজা করেননি, নতুন করে কঠিন চিবরদানের শুভ সূচনা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাছাড়াও পটিয়াস্থ নাইখাইন সন্তোষালয় বিহারে ১৯১৪ সালে বিনায়াচার্য বংশদীপ মহাস্থবির মহোদয় আর্যশ্রাবক ভদন্ত জ্ঞানেশ্বর মহাস্থবিরকে ভিত্তি করে কঠিন চিবর দান দিয়ে আরেকটি নব ইতিহাস সৃষ্টি করেন এবং পরবর্তীতে সপ্তম সংঘরাজ সদ্ধর্মকীর্তি অভয়তিষ্য মহাস্থবির ও পণ্ডিত প্রজ্ঞালোক মহাস্থবির কঠিন চিবরদানের ব্যাপক প্রসার ঘটান অন্যান্য গুণী জ্ঞানী মহাস্থবিরদের সহযোগে। বর্ষাব্রত এবং কঠিন চিবরদানের প্রবর্তন। একসময় মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ দায়কগণের অভিযোগ এবং সকলের হিতমঙ্গল কামনাপূর্বক উপলব্ধি করে বর্ষা মৌসুমে ভিক্ষুরা গ্রামাঞ্চলে পদব্রজে ভ্রমণ করত। শত শত ফসলের ক্ষতি এবং বন্যপ্রাণীর ক্ষতি সাধিত হতো। তখন থেকে তথাগত বুদ্ধ নিয়ম প্রবর্তনের অনুজ্ঞা প্রদান করলেন। হে ভিক্ষু সংঘ, আমি নির্দেশ প্রদান করছি, বর্ষা মৌসুমের ৩ মাস তোমরা ভ্রমণ করবে না। এ ৩ মাস তোমরা এক স্থানে থেকে একত্রে থেকে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করবে। তখন থেকে বর্ষাব্রত প্রথা প্রবর্তিত হয় এবং অদ্যবধি পূজনীয় ভিক্ষু সংঘ আষাঢ়ী পূর্ণিমার পরদিন থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ৩ মাস সুচারুরূপে দর্শাব্রত পালনের পর মহান প্রবারণা পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে মহান ব্রত বর্ষাবাস সমাপন করেন। বর্ষাবাস সময়কালীন ভিক্ষু সংঘরা ধ্যান, ধর্মচর্চা, গবেষণা, ত্রিপিটক সাহিত্য অনুশীলন, গবেষণা ও শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের ভিক্ষু জীবনকে পরিশুদ্ধ এবং সম্যজ্ঞান উপলব্ধিতে আত্মনিয়োগ করে থাকেন। অন্যদিকে গৃহীরাও প্রত্যেক অষ্টমী, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে অষ্টশীল পালন, ধ্যানচর্চা অনুশীলনের মধ্য দিয়ে আত্মনিয়ন্ত্রণের সম্যক প্রচেষ্টা অব্যাহত রাখেন। কথিত আছে, মহাকারণিক তথাগত বুদ্ধ তার পঞ্চম বর্ষা অনাথপিণ্ডিক নির্মিত শ্রাবস্তীর জেতবন বিহারে অবস্থান করেছিলেন। তখন পাথেয়বাসী পশ্চিমাদেশীয় ৩০ জন ভিক্ষু বর্ষাবাস শেষে বুদ্ধ দর্শনের জন্য শ্রাবস্তীর জেতবন বিহারে এসেছিলেন। বুদ্ধ সেই ৩০ জন ভিক্ষুর পরিহিত চিবরের করুণ অবস্থা দেখে অনুজ্ঞা প্রদান করেছিলেন, আজ থেকে কোনো গৃহী যদি ভিক্ষু সংঘকে চিবর দান করে তবে সেই চিবর ভিক্ষু সংঘ ব্যবহার করতে পারবে। তখন থেকে ভিক্ষু সংঘ গৃহী প্রদত্ত চিবর পরিধান করা শুরু করেন। কঠিন চিবরদান প্রচলনের পূর্বে ভিক্ষু সংঘ পাংশুকুলিক চিবর অর্থাৎ শ্মশানে বা অন্য কোথাও পড়ে থাকা ময়লা ছিন্ন বস্ত্র পরিধান করত। এতে ভিক্ষুদের রোগাক্রান্ত হওয়া এবং স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা থাকত প্রচুর। ভিক্ষুদের সুস্বাস্থ্য ও নিরোগ দেহের কথা চিন্তা করে রাজগৃহে বর্ষাবাসকালে তথাগত বুদ্ধ চিবর অর্থাৎ পরিষ্কার বস্ত্র পরিধান করার অনুমতি দেন। তারপর থেকে সাধারণ গৃহীরা ভিক্ষুদের চিবরদান দেওয়া শুরু করেন। তবে সকল ভিক্ষুরা কঠিন চিবর গ্রহণ করতে পারে না। যারা বিনয়সম্মতভাবে ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান সমাপ্ত করেন তারাই একমাত্র কঠিন চিবর লাভ করতে পারে। তাদেরকে কঠিন চিবরলাভী ভিক্ষু বলা হয়। ত্রিপিটক সাহিত্যে কঠিন চিবর প্রস্তুত প্রণালী। চিবর শব্দের অর্থ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র। গাছের শেকড়, গুড়ি, ছাল, শুকনো পাতা, ফুন ও ফলের রং অনুসারে এর ৬টি রং নির্দিষ্ট।
তবে ভিক্ষুসংঘ সাধারণত লাল ফুলের রঙের চিবরই বেশি ব্যবহার করে, যা সাধারণ গৃহীদের পরিধেয় বস্ত্র থেকে পৃথক ও বৈচিত্র্যহীন। কঠিন চিবর প্রস্তুত করার 4 প্রকার প্রণালী, যথা 1 যেদিন কঠিন চিবর দান করা হবে সেদিনের হতে পরের দিনের সূর্যোদয়ের পূর্বের মুহূর্ত পর্যন্ত এই 24 ঘণ্টার মধ্যেই সুতা কাটা থেকে আরম্ভ করে কাপড় বুনা, সেলাই করা ইত্যাদি চিবর প্রস্তুতের যাবতীয় কার্য সম্পাদন করে উক্ত সময়ের মধ্যেই এই চিবর ভিক্ষু সংঘকে দান করতে হবে। 2 পরিমাণমতো শ্বেতবস্ত্রে চিবর সেলাই ও রং করে দান দিতে হয়। 3 পূর্বের সেলাই ও রং করা চিবর দ্বারা কঠিন চিবর দান দেওয়া যায়। 4 সেলাই না করে শ্বেতবস্ত্র কঠিন চিবর দান দিতে পারে, তবে সে বস্ত্রটি চিবরে পরিণত করে পরদিন সূর্যোদয়ের পূর্বেই কঠিন চিবর করে নিতে হবে। ত্রিচিবর অর্থাৎ সংঘাতী, অন্তর বা সুত্তরা সংঘ এ তিনের যে কোনো একটি চিবর দ্বারা কঠিন চিবর দান করা যেতে পারে। বুদ্ধ বলেছেন, জগতে প্রচলিত যত প্রকার দান আছে সর্বাপেক্ষা কঠিন চিবর দানই হল দানের মধ্যে শ্রেষ্ঠ দান। ভিক্ষু, শ্রামণ, দায়ক, দায়িকা যে কেউ কঠিন চিবর দান দিতে পারে। কঠিন চিবর করতে হলে প্রথমে কমপক্ষে 5 জন ভিক্ষু সংঘের সম্মুখে চিবর উপস্থিত করে যথানিয়মে দান দিতে হয়। এই দানের দ্বারা শ্রেষ্ঠ সর্বপ্রকার পুণ্য লাভ হয়। কঠিন চিবর বলার কারণ, চিবর দানের কথাটির সাথে কঠিন শব্দটি যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ত্রিপিটকের অন্তর্গত দ্বিনয় পিটকের মহাভোগ্য গ্রন্থে বলা হয়েছে, যেদিন চিবর দান করা হবে সেদিনের সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়ের অর্থাৎ 24 ঘণ্টার মধ্যেই সুতাকাটা থেকে আরম্ভ করে কাপড় বুনা, সেলাই করা ইত্যাদি চিবর প্রস্তুতের যাবতীয় কার্য সম্পাদন করে উক্ত সময়ের মধ্যেই এই চিবর ভিক্ষু সংঘকে দান করতে হবে। এছাড়াও আরও কিছু নিয়মকানুন আছে যা দাতা এবং গ্রহীতা উভয়ের জন্যই পালন করা বেশ কঠিন। কঠিন চিবর দান জন্মজন্মান্তরে সুফল প্রদান করে। প্রতিটি বৌদ্ধবিহারে যে বিহারে ভিক্ষু সংঘ বিনয়সম্মত বর্ষাব্রত অধিষ্ঠান করে সে বিহারে বছরে একবার মাত্র কঠিন চিবরদান অনুষ্ঠান হয়ে থাকে। এদিন বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে উপাসক উপাসিকারা ভিক্ষু সংঘকে কঠিন চিবর দান দিয়ে ভিক্ষু সংঘ তাদের বিনয়বিধানের সকল নিয়ম অক্ষুণ্ণ রেখে পরিধেয় বস্ত্র হিসেবে এ চিবর গ্রহণ ও ব্যবহার করে। কঠিন চিবরলাভী ভিক্ষুর পঞ্চদশ মুক্তি ও পঞ্চপ্রকার ফল। 1 না বলে যেখানে সেখানে গমন, অর্থাৎ পূর্বাহ্নের জন্য নিমন্ত্রিত ভিক্ষু নিমন্ত্রণকর্তার গৃহ হতে সঙ্গী ভিক্ষুকে জিজ্ঞেস না করে অন্য গৃহে গমন। 2 ত্রিচিবর বিহীন যেখানে সেখানে বিচরণ, অর্থাৎ অধিষ্ঠানকৃত ত্রিচিবর রাত্রে নিজের হস্তপাশে বা 1.5 হাতের মধ্যে রেখে সূর্যোদয়। 3 গণভোজনে গমন, অর্থাৎ 4 জনের অনাধিক ভিক্ষু নিমন্ত্রণ গ্রহণ করে ভোজন করা। 4 ইচ্ছামতো চিবর ব্যবহার করা, অর্থাৎ অতিরিক্ত চিবর যত ইচ্ছা তত অধিষ্ঠান কিংবা বেনামা করে নিজের অধিকারে রাখা। 5 যে স্থানে যত চিবর পাওয়া যায় সব তাদের অধিকারে রাখা, অর্থাৎ যে বিহারে যারা কঠিন চিবর লাভ করেন সে বিহারে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে যত চিবর প্রদত্ত হয় তৎসমুদায় তাদের অধিকারে থাকা, তাতে কোনো আগন্তুক ভিক্ষুর অধিকার থাকে না। উল্লেখ্য, যেদিন হতে ভিক্ষু কঠিন চিবর লাভ করেন সেদিন থেকে ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত উপরোক্ত 5 প্রকার দোষ হতে মুক্ত থেকে 5 প্রকার বিশেষ ফল লাভ করেন। কঠিন চিবর দাতাগণের 5টি বিশেষ সুফল লাভ হয়। 1 যে কোনো জায়গায় তারা বিপদমুক্ত, অন্তরায়, উপদ্রবমুক্ত বিচরণ করতে পারে। 2 আগুন, পানি, অসৎ রাজা, চোর এবং অকৃতজ্ঞ বা বিশ্বাসঘাতক লোকেরা তাদের সম্পত্তি বিনষ্ট করতে পারে না। 3 তারা শত্রু ও অকল্যাণ মিত্রদের সহ দেখা হয় না। 4 তারা প্রচুর পরিমাণে ভালো কাপড় পরিধান করতে পারে এবং কখনো কাপড়ের অভাব বোধ করে না। 5 তারা স্বকীয় সম্পত্তির মালিকানা হতে বিচ্যুতি হয় না এবং তাদের সম্পত্তিগুলো দীর্ঘস্থায়ী হয়। কঠিন চিবর দানের মাহাত্ম্য। কঠিন চিবর দান পৃথিবীতে যত প্রকার দান আছে তাদের মধ্যে শ্রেষ্ঠতর দান অনুষ্ঠান। মহাকারণিক ভগবান বুদ্ধ চতুর্দশ বর্ষাবাস যাপনকালে পাঠেয়বাসী 30 জন ভিক্ষুকে উপলক্ষ করে দানোত্তম শুভ কঠিন চিবরদানের প্রবর্তন করেছিলেন। ভগবান বুদ্ধ একসময় 500 আজরাভিজ্ঞ অরহত ভিক্ষু সংঘ সহ আকাশপথে যে হিমালয়ের অনবত্যপ্ত নামক মহাসরোবরে উপস্থিত হয়েছিলেন। অতপর ধর্মরাজ গৌতম বুদ্ধ সহস্রদল পদ্মে উপবিষ্ট হলেন এবং 500 ভিক্ষু তারাগণের ন্যায় বুদ্ধকে পরিবেষ্টন করে শতদল পদ্মে উপবিষ্ট হলেন। এই অরহত সংঘকে সম্বোধন করে শতপূর্ণ লক্ষণ তথাগত বুদ্ধ বললেন, হে ভিক্ষু সংঘ, তোমরা এখানে উপবিষ্ট হয়ে কঠিন চিবরদানের মাহাত্ম্য শ্রবণ করো। সেই শুভ মুহূর্তে বুদ্ধ কর্তৃক আদিষ্ট হয়ে অরহত নাগিত স্থবির দানোত্তম শুভ কঠিন চিবরদানের ফল বলতে আরম্ভ করলেন। দানন্দত্তা না সংঘে গুণবরোত্তমে ইত
তিসে মহাকপ্পে নাভিজানা আমি দুর্গতিম, অর্থাৎ উত্তম গুণশ্রেষ্ঠ সংঘমাঝে কঠিন চিবর দান দিয়ে এ কল্প হতে বিগত ৩০ কল্প পর্যন্ত দুর্গতি কি অনুভব করি নাই। কঠিন দানের মহৎফল বর্ণনা করতে গিয়ে শিখিবুদ্ধ বলেছেন, যাবতা সব্য দানানি একবশ্যস্য দোদেই একস্য কঠিন দানস্য কলং নগ্ঘন্তি ১৬ সিং, অর্থাৎ সর্বপ্রকার দান শতবর্ষব্যাপী দান করলেও একটি কঠিন চিবরদান পুণ্যের ১৬ ভাগের ১ ভাগও পূর্ণ হয় না। আত্মত্যাগী পরকল্যাণ ব্রতে উৎসর্গিত বৌদ্ধ ভিক্ষুরা ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান পরিসমাপ্তিতে ১ মাসব্যাপী ধর্মপ্রচারের মাধ্যমে দানোত্তম শুভ কঠিন চিবরদান উৎসবে যোগদান করে বুদ্ধের নির্বাণ প্রদায় মহান বাণী বহুজনের হিত সুখ ও মঙ্গলের জন্য প্রচার করে থাকেন। এই পৃথিবীতে যত প্রকার দান আছে, যা একখানা কঠিন চিবরদানের তুলনায় ওই দানের ফল ১৬ ভাগের ১ ভাগও হয় না। একনিষ্ঠ ব্রহ্মলোক পরিমাণ উচ্চ রৌপ্য পর্বত দান করলেও একখানে কঠিন চিবর দানের তুলনায় ওই রৌপ্য পর্বত দানের ১৬ ভাগের ১ ভাগও হয় না। অতীতকালে মহাকারুণিক শরণঙ্কর বুদ্ধের সময় ভগবান গৌতম বুদ্ধের অগ্রশ্রাবক সারিপুত্র মহাথেরো এক রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল কম্বল রাজকুমার। যথাকালে তিনি রাজপদে অভিষিক্ত হয়েছিলেন। একদিন কম্বল রাজকুমার বিহারে গিয়ে বুদ্ধকে বন্দনা করে বললেন, ভন্তে, এখন আমরা কোন পুণ্যকর্ম সম্পাদন করব? বস্তুদানের মধ্যে যে দান সর্বোৎকৃষ্ট, সে দান সম্পর্কে আমাদিগকে দেশনা করুন। তখন মহাকারুণিক শরণাঙ্কর বুদ্ধ কঠিন চিবর দানের ফল বর্ণনা করে বললেন, ১. যে ব্যক্তি ভিক্ষু সংঘকে কঠিন চিবর দানের জন্য বস্ত্র ক্রয় করে দেয়, সে ব্যক্তি সর্বদা মনুষ্যলোকে মহাধনী, মহাযশস্বী ও মহাভোগ সম্পদশালী হয়। ২. যে ব্যক্তি সুতা তৈরি করে দেয়, সে সর্বদা মনুষ্যলোকে সুখ ভোগ করে এবং সর্বদা সর্বকর্মে বিশারদ হয় ও কোনো জন্মে কুজো হয়ে জন্মলাভ করে না। ৩. সংঘকে কঠিন চিবর দানের জন্য যে ব্যক্তি বস্ত্র ছেদন করে দেয়, সে জন্মে জন্মে ধর্মত অর্থার্জনে পারদর্শী ও নিপুণ হয়। ৪. যে ব্যক্তি ভিক্ষু সংঘকে কঠিন চিবর সেলাইয়ের ব্যবস্থা করে দেয়, সে মনুষ্যলোকে ঐশ্বর্যশালী ও মহাপ্রভাবশালী হয়। সে মনুষ্য লোক থেকে চ্যুত হয়ে দেবলোকে উৎপন্ন হয় এবং তথায় সর্বদা দেবগণের শ্রেষ্ঠ হয় ও ঐশ্বর্যশালী দেবতা হয়ে তথায় সর্বদা সুখ ভোগ করে থাকেন। ৫. যে ব্যক্তি ভিক্ষু সংঘকে কঠিন চিবর দান দেবার জন্য কঠিন চিবর সেলাই করে, সে জন্ম জন্মান্তরে সুরূপ হয়, মহাপ্রজ্ঞাবান এবং সর্বদা সুখ ভোগ করে। সে ভবে ভবে চতুর্দ্বীপের ঈশ্বর চতুর্বর্তী রাজা হয় এবং অসংখ্যবার প্রদেশের রাজত্ব প্রাপ্ত হয়। সেখান থেকে চ্যুত হয়ে দেবলোকে উৎপন্ন হয় এবং সর্বদা দিব্য সুখ ভোগ করে। ৬. যে ব্যক্তি ভিক্ষু সংঘকে কঠিন চিবর দান দেওয়ার জন্য বস্ত্র রঞ্জন মানে রং ও ধৌতকর্ম করে, সে মনুষ্যলোকে উৎপন্ন হলে সর্বদা সুখী ও নিরোগী হয়। সে সুবর্ণ শরীর লাভ করে এবং সুনুপ সর্বজনের চিত্তপ্রসাদকর প্রিয় দর্শন হয়। সে দেবলোকে উৎপন্ন হলে দেবগণের প্রিয় হন। ৭. যে ব্যক্তি কঠিন চিবরের গ্রস্থি মানে গিরা সুতা দান করে, সে সর্বদা পরিশুদ্ধ অবস্থা সম্পন্ন হয়ে সংসরণ করে, সে জন্মে জন্মে অপায়ে উৎপন্ন হয় না। ৮. যে ব্যক্তি শ্রদ্ধার সহিত কঠিন চিবর ধৌত করে, সে সুগতি প্রাপ্ত হয়, সর্বদা সে নরলোকে সুখী হয়। সে সর্বদা স্বগৌরবে পূজিত ও সৎকার প্রাপ্ত হয় এবং মহাযশস্বী মহাভোগ সম্পদশালী ও দীর্ঘায়ু সম্পন্ন হয়। সে সর্বদা দেবলোকে দেববৃন্দের এবং মনুষ্যলোকে মনুষ্যদের শ্রেষ্ঠ হয়। এভাবে বুদ্ধ কঠিন চিবর দানের ফল ব্যাখ্যা করেন। পালি সাহিত্যে উল্লেখ আছে, তথাবত বুদ্ধ কঠিন চিবর দানের ফল বর্ণনা করার উদ্দেশ্যে ৫০০ জন অরহত ভিক্ষু সহ হিমালয়ের অনবতাপ্ত নামক মহাসরোবরে উপনীত হয়েছিলেন। সেখানে বুদ্ধ সহস্রদল পদ্মে এবং ভিক্ষুগণ শতদল পদ্মে উপবেশন করলে প্রথমে নাগিতস্থবির এবং পরে স্বয়ং তথায়বত বুদ্ধ কঠিন চিবরদানের অক্ষয় অপরিমেয় পুণ্যফলের বিষয় বর্ণনা করেছিলেন। বলা হয়েছে, কোনো ব্যক্তি শতবর্ষব্যাপী সুমেরু পর্বত পরিমাণ নানাবিধ দানীয় সামগ্রী স্তূপাকারে দান করলেও একখান কঠিন চিবর দানের ১৬র ১ ভাগ পুণ্য পাওয়া যায় না। এই একটিমাত্র উপমা থেকে উপলব্ধি করা যায় যে কঠিন চিবর দানের পুণ্যফল কত বিপুল। যারা পণ্ডিত, যুক্তিবাদী, ভবিতব্য সচেতন, প্রাজ্ঞজন ও ধর্মপরায়ণ, তাদের উচিত এই মহান দানোত্তম কঠিন চিবর দানের ফল
ও গুণের কথা চিন্তা করে এই মহত্তর পুণ্যকর্ম সম্পাদন করা এবং সমাজের অপরাপর ধর্মানুরাগী জনগণকে উৎসাহিত করা, যাতে করে তারাও এই রকম উৎকৃষ্ট দানকর্ম সম্পাদন করে ইহ এবং পরজন্মে সুখ সমৃদ্ধি লাভ করতে পারে। কঠিন চিবর দানের দ্বারা মানুষের মধ্যে ত্যাগী চেতনার উন্মেষ ঘটে এবং এই দানে মানুষের সমৃদ্ধি আসে। কঠিন চিবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন আয়োজনে বৌদ্ধদের মাঝে বিরাজ করে মহামিলন, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি। তাই মানুষের মাঝে ধর্মীয় ভাবগাম্ভীর্য জাগাতে উক্ত অনুষ্ঠান আমাদের মাঝে সুফল দান করে। প্রতিনিয়ত ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র বিশ্বব্যাপী দ্বন্দ্ব সংঘাতে জর্জরিত। এমনি সময় মহামানব তথাগত বুদ্ধের অমীয় বাণী, মেত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা মানবান্তরের উন্মেষ সাধন করে অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মানব জীবনে লৌকোত্তর কল্যাণ সাধন সম্ভব। মনুষ্যলোকে মনুষ্য সম্পদ, দেবলোকে দেব সম্পদ এবং অন্তিমে পরম শান্তি, নির্বাণ সুখ কঠিন চিবরদানে লাভ করা যায়। তাই প্রত্যেক বৌদ্ধ নরনারীগণ কঠিন চিবর দিবসের দিন যে সমস্ত দানীয় বস্তু শ্রদ্ধার সহিত দান করেন, সমস্ত দানীয় বস্তু কঠিন চিবর দানের অন্তর্ভুক্ত হবে। তাই কঠিন চিবর দানের পুণ্যফল জেনে প্রত্যেকের জীবনে একবার হলেও শ্রদ্ধার সহিত মহাফলদায়ক কঠিন চিবর দান দেওয়া উচিত। এই মহান কঠিন চিবর দান বিশ্ব থেরোবাদী বৌদ্ধদের একটি প্রধান ধর্মীয় আচার উৎসবে পরিণত হয়েছে, যা একই মাসে বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন, জাপান, ভুটান, লাওস, তিব্বত, ভিয়েতনাম, মঙ্গোলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বৌদ্ধ বিহারসমূহে এক এক সময় অনুষ্ঠিত হয়ে থাকে। সাম্প্রতিককালে কঠিন চিবর দান বাঙালি বৌদ্ধদের একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে এর গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও অপরিসীম। দানোৎসব উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে সমগ্র শহর, গ্রামের মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাসের সাড়া পড়ে যায়। দানোৎসবে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সমাবেশে প্রতিটি অনুষ্ঠান যেন বৌদ্ধদের মিলন মেলায় পরিণত হয়। এতে একদিকে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়, অন্যদিকে ধর্ম ও সংস্কৃতি চর্চার অপূর্ব সুযোগ সৃষ্টি হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় বিজ্ঞ ভিক্ষু সংঘ ও গৃহীদের সদ্ধর্ম, সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস নিয়ে সারগর্ভ আলোচনা সাধারণ মানুষের জ্ঞানভাণ্ডার ও নৈতিক উৎকর্ষতায় সাধনে প্রভাবিত করে। দানসভা ছাড়াও সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কীর্তন ইত্যাদি আয়োজনের মাধ্যমে কঠিন চিবর দান অনুষ্ঠানটি একটি উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়ে থাকে।